আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এটি কাকরাইলের মৎস্য ভবন হয়ে রাজধানী শাহবাগের দিকে যাচ্ছে। মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা সহ নানা ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এ সময় ছাত্রদল নেতারা বলেন, নির্বাচনকে বানচাল করতে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করেছে গুপ্ত সংগঠনগুলো। বিএনপির শীর্ষ নেতা নেত্রীকে নিয়ে অশ্লীল স্লোগানে নিন্দা জানান তারা। দর্শক, এই মুহূর্তে মিছিলের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, ছাত্রদলের বিক্ষোভ মিছিল এখন ঠিক কোথায় আছে এবং এতে কেন্দ্রীয় নেতাদের কারা কারা আছেন? তনুজা, ছাত্রদলের মিছিলটি কিছুক্ষণ আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এবং আপনারা জানেন যে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে মূলত বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, ছাত্রদলের নেতারা যে অভিযোগটি করেছেন যে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার একটা প্রতিবাদ হিসেবে তাদের এই কর্মসূচি, আজকের এই বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ। এবং তনুজা, আরেকটা বিষয় বলতে হয়, কেন্দ্রীয় নেতাদের মধ্যে আজ বিশেষ করে এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং নয়াপল্টন এলাকা কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ। তারা সব ওয়ার্ডের নেতারা এখন উপস্থিত হয়েছেন এবং তনুজের আগে ছাত্রদলের নেতাকর্মীরা যখন বিক্ষোভ মিছিল শুরু করেন তার আগে তারা একটা সংক্ষিপ্ত সমাবেশ করেন, গণমাধ্যমে কথা বলেন। সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে তারা জানান এবং সরাসরি অভিযোগ তোলেন জামায়াত, এনসিপি এবং শিবিরের, বিশেষ করে শিবিরের নেতাকর্মীদের উপর তারা অভিযোগ তোলেন যে তারা এর আগেও যেভাবে গুজব ছড়াতো, রাজনীতির অপব্যবহার করতো, সেই অপব্যবহার তারা আবার করছেন বলে বিএনপি নেতারা, ছাত্র নেতারা অভিযোগ করেন। এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কেউ উপস্থিত না হলেও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের দুই আহ্বায়ককে আমরা দেখতে পেয়েছি যে তারা এখানে নয়াপল্টনের কার্যালয়ে উপস্থিত হয়েছেন। সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেখান থেকে হয়তোবা তারা বক্তব্য দিবেন, কথা বলবেন। তবে এরই মধ্যে কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের যারা রয়েছেন, সেই ওয়ার্ডের নেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের মিছিল শুরু করে দিয়েছেন। তাদের মিছিলটিও কিন্তু আমরা যতদূর জেনেছি শাহবাগে গিয়ে শেষ হবে এবং সেখান থেকে তারা আজকে তাদের পরবর্তী হয়তো বা কোনো নির্দেশনা থাকে সেটা প্রকাশ করবেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজ শুধু ছাত্রদল কিংবা এই মহানগর উত্তর দক্ষিণ নয়, আগামীকাল অথবা এই সপ্তাহের মধ্যেই স্বেচ্ছাসেবক দল এবং যুব দল যারা রয়েছেন তাদেরও এরকম কর্মসূচি দেওয়ার কথা রয়েছে। তো যে আমি আছি এই বিক্ষোভ মিছিলে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রোগ্রাম বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত হবেন। সেখান থেকে হয়তোবা তারা আরো দিক নির্দেশনামূলক তাদের তথ্য পাবেন। মুহাজির, আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের না ধরে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে ইস্যু করে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে ফ্যাসিবাদ উত্থানের অপচেষ্টা প্রতিহত করার কথা জানান মির্জা ফখরুল। দলের স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সোহাগ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ঘাতকদের আড়াল করে অন্যদের আসামি করতে নিহতের পরিবারকে বাধ্য করা হচ্ছে। তার অভিযোগ, কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল ও ক্ষমার অযোগ্য অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেয় না দাবি করে মির্জা ফখরুল বলেন, রহস্যজনকভাবে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের না ধরে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনো তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের
শালীনতা ও চরিত্রহরণের দুঃসাহস প্রদর্শন করছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ১০ আগস্ট সূচনা বক্তব্য এবং ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ এবং সাবেক মেজর আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।